এই যে স্টার সেটআপ থেকে ইনকাম হয়, আমি হ্যাপি, আজকে আমি খুব খুশি। সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আরো সামনে এগিয়ে যাব, এই জন্য আজকে আসছি এবং আমার যা খুশি লাগিচ্ছে কি আর বলবো ভাইয়া। অনেক অবহেলা করে ভাই আমাকে, আমার গ্রামের মানুষগুলো অনেকেই অবহেলা করে। কারণ কয় যে পাগল কি না কি বলে, হ্যাঁ কখনো বিরাট যাচ্ছে, কখনো এরাত যাচ্ছে, সেটি যাচ্ছে, এরা কৌশে গান করছে, মানে বিভিন্ন ধরনের খুব আফসোস লাগে আমাকে। হ্যাঁ তবুও আমার কোনো দুঃখ নাই, তবুও আমি পাগলা সিস্টেমে আমি থাকি। যদি একদিন সফলতা দেখতে পাই অবশ্যই মিলে যাবে একদিন। আসসালামু আলাইকুম। আজকে জ্বলন্ত একটা প্রমাণ নিয়ে এসেছি আপনাদের সামনে। সাইদ ভাই সে কিন্তু একটা পেশায় নিয়োজিত আছে, তারপরেও ফেসবুক চালাচ্ছে, ফেসবুকে সকল প্রকার নিয়ম মেনে ভিডিও আপলোড দিচ্ছে এবং ফেসবুক থেকে স্টার সেটআপও পেয়ে গেছে, স্টার থেকে কিন্তু ইনকামও তার হয়ে গেছে। ভাই আজকে এমনই একজন লোকের সাথে আপনার পরিচয় করে দেবো, যিনি থাকেন নওগাঁর সান্তাহারে এবং অনেক কষ্ট করে ফেসবুক আইডি চালিয়ে ফেসবুক থেকে 12 সেন্ট কিন্তু ইনকাম করে ফেলেছে স্টার থেকে। ভাই আপনারা অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন, যারা আসলে ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারছেন না, ফেসবুক পেজ ছেড়ে দিচ্ছেন, ফেসবুকে হতাশ হয়ে যাচ্ছেন। তেমনই একটা জ্বলন্ত উদাহরণ নিয়ে আসছি সাহেব ভাই, তাকে ডিটেলসে কথা বলবো কিভাবে সে সফলতা পাইলো, কিভাবে সে স্টার সেটআপটা পাইলো এবং কিভাবে কি ভিডিও বানায় এবং কোথা থেকে আসছে, সকল কিছুই সাহেব ভাইয়ের মুখ থেকে জানার চেষ্টা করবো। সাহেব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা সাহেব ভাই আসছেন কোথা থেকে আপনি? আমি আসছি নওগাঁ জেলা থেকে। নওগাঁ জেলা থেকে? জি। নওগাঁ জেলা কোথা থেকে আসছেন? তিলকপুর। তিলকপুর, আচ্ছা ওকে। সবাই আসলে অনেকেই এটা জানে যে তিলকপুরটা কোথায় বা নওগাঁ জেলায় আছে। যাই হোক, এখানে আসার উদ্দেশ্যটা কি একটু বলেন। এটা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার স্টার সেটআপ আসছিল, আলহামদুলিল্লাহ, এই জন্য আমি আপনার কাছে কাজ করার জন্য আসছি। এটা হলো কি কারণে আপনার কাছে আসতে পারলাম সেটা বলতেছি। হ্যাঁ সেটা বলুন। বিষয়টা হলো আমি ইদারিং ফেসবুক চালাই, তবু আপনার ভিডিও পাই নাই। তো হঠাৎ করে একদিন মানে উপর দিকে টান দিবে লাগে, হটকে নামে গেল আপনার নামটা, সেখান থেকে অনেক ভাই লেখা আছে, ওখান থেকে আমি আপনার ফলো দিয়ে একটা সুন্দর করে একটা কমেন্ট লিখছি যে বড় ভাইয়া আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাইয়া, আপনার ফ্যামিলির সবাই কেমন আছে, মানে এই ধরনের একটা ভালো দেখে একটা কমেন্ট লিখছি। একটা কমেন্টের দ্বারা আপনি আমার রিপ্লাই দিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার সাথে পরিচিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো সাহিদ ভাই আসলে অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখে, ভিডিওগুলো দেখার কারণে সে কমেন্টস করেই তাকে আমি নাম্বার দিয়েছি, সে আসলে আসছে। ভাই আপনার সম্বন্ধে একটু বলেন যে আপনি আসলে কি পেশায় নিয়োজিত আছেন এবং এই পেশায় নিয়োজিত থেকে আপনি যে ফেসবুক আইডি চালাচ্ছেন সেখান থেকে একটা সফলতা কিন্তু পেয়েছেন, স্টার সেটআপ পেয়েছেন। স্টার সেটআপ আমরা অনেকেই মনে করি খেলনা বা ফালতু, এখান থেকে কোনো ইনকাম হয় না, বাট এই যে স্টার সেটআপ থেকে ইনকাম হয়, আমি হ্যাপি, আজকে আমি খুব খুশি। সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আরো সামনে এগিয়ে যাব, এই জন্য আজকে আসছি এবং আমার যা খুশি লাগিচ্ছে কি আর বলবো ভাইয়া। অনেক আসলে আপনি কি করেন এটা একটু আমাদের দর্শককে বলেন। আমি আসলে কাজ করি হলো গাড়িতে ভাই, যেটা হ্যাঁ গাড়িতে কাজ করি, এটাই আমার পেশা। তবু অন্য কাম আছে, তবুও কাম করতে পারি না, এগুলো আমি কাজ করি যেহেতু আমি ছোট্ট একটু একটা ফ্যামিলি, আমার অনেক দায়িত্ব আছে আমার ফ্যামিলিতে। আমার ফ্যামিলিতে বাবা মা আছে, ভাই আছে, তবু আমার বোন নাই, তবু আমার স্বাস্থ্য বোন আছে। তো সবাইকে নিয়ে আমরা মনে করেন যে একটা ছোট পরিবার। তো ফেসবুকে আসলে যে ইনকাম হয়, জি, এটা কিভাবে জানলেন আপনি? এটা জানলাম হলো ইদারিং মনে করেন যে কয়েকজন আর ভিডিও দেখছি, দেখে এইরকম মানে ভিডিও দেখছি, এমন একটা ভিডিও যে সবাই নিয়ম মতন যদি ভিডিওগুলা যদি মানে চালিয়ে যায় তাহলে একদিন সফলতা দেখতে পাবে। হঠাৎ করে ওখান থেকেই আমি মানে এইরকম কামগুলা শুরু করে দিছি। একটা কি টাইপের ভিডিও বানান আপনি? আমি ভিডিও বানাই গানের ভিডিও, যেমন আপনি গাড়ি গেলাম, আজকে গাড়িতে গেলাম, যেমন যদি একটা পটল খেতে গেলাম, পটল ক্ষেতের একটা ভিডিও ছাড়লাম, মানে বিভিন্ন ধরনের মানে কোয়ালিটির ভিতর। তবে এগুলো কোয়ালিটির ভিতর যাবেন না আপনারা, দয়া ধর্ম করে আপনারা এই কাজটি করবেন না। যে কোনো কন্টেন্ট আনবেন নিজের ভয়েসে, আপনি অবশ্যই একটা ভিডিও নিয়ে করবেন, যে কোনো একটা গানের হতো বা গাড়ি বা যে কোনো একটা ক্যাটাগরির ভিডিওটা আনতে হবে, এটা সফলতা সবচেয়ে বেশি হবে। ওকে। তো আসলে এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষগুলো যে ফেসবুকে কাজ করতে আসছে বা ফেসবুকে জানছে, আমাকে অবহেলা করে ভাই, আমাকে আমার গ্রামের মানুষগুলো অনেকেই অবহেলা করে। কারণ কয় যে পাগল কি না কি বলে, হ্যাঁ কখনো বিরাট যাচ্ছে, কখনো এরাত যাচ্ছে, সেটি যাচ্ছে, এরা কৌশে গান করছে, মানে বিভিন্ন ধরনের খুব আফসোস লাগে আমাকে। হ্যাঁ তবু আমার কোনো দুঃখ নাই, তবু আমি পাগলা সিস্টেমে আমি থাকি। যদি একদিন সফলতা দেখতে পাই অবশ্যই মিলে যাবে একদিন, করতে কি না করতে আমার একদিন মিলে গেছে। আমি আজ খুব হ্যাপি ইনশাআল্লাহ। তো এই যে মানুষকে অবহেলা করতেছে না, কিন্তু ভাই এমন একটা জিনিস কথা হচ্ছে ধরে বসেছে ফেসবুক থেকে যেভাবে হোক মানুষকে
ইনকাম করে দেখাবে এবং মানুষের সামনে কথা সেই জিনিসটা দেখাবে যে কি না পাগলামি ছাগলামি করছে, তো না ভাই? হ্যাঁ। তো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ একটা প্রথম পর্যায়ে গেছে, স্টার সেটআপ পেয়ে গেছে ভাই। তো ভাইয়ের পেজের নামটা কি একটু বলুন? শাহিদ কালাম, শাহিদ কালাম, শাহিদ খান, এমডি শাহিদ খান, হ্যাঁ। এমডি শাহিদ খান। হ্যাঁ। ওকে, স্টার সেটআপটা পেয়েছেন, জি। এরপরে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা কিন্তু চলে আসবে যদি আপনি নিয়ম মেনে ফেসবুকে কাজ করেন। আচ্ছা, দর্শককে আমার দর্শককে একটু আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন যে আপনি আসলে ফেসবুকে আসার উদ্দেশ্যটা কি ছিল, বা ফেসবুকে কি কি কাজ করেছেন এবং কাজ করে আজকে আপনি মোটামুটি একটা স্টার থেকে ভালো ডলার ইনকাম করতে পারছেন, এবং নতুনরা যারা আছে মানে যাদের ফলোয়ার একেবারে কম 100-200 ফলোয়ার, জি। তাদের জন্য আপনার কি কথা আছে? তাদের কথা একটা কথাই বলবো, যতই বড় ইউজার ছোটই হোক বা বড়ই হোক, সবাই অবহেলা করবেন না কারো কাছ থেকে। একটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালো দেখে একটা সুন্দর কমেন্ট করবেন, লাইক দিবেন, তাদের বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে? শেয়ার করবেন এবং ভিডিও মতন যেগুলো কথা বলতেছে সেই অনুযায়ী আপনারা চলবেন, তাহলে অবশ্যই সফলতা দেখতে পাবেন। ইঙ্গা করে আমি অনেকটা এগিয়ে গেছি আপনাদের। যেমন আমি মানুষের ভিডিও দেখে কিন্তু আমি ভালো একটা কমেন্ট লিখি, তবুও একটা মনে করেন যে লাইক দেই, মানে ফলো দেই, মানে বিভিন্ন ধরনের এরকম একটা পরামর্শ নাই। আপনি যে কোনো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু ভিডিও দেখে কিন্তু এগুলো শিখছি, আলহামদুলিল্লাহ। মানে আমি ভিডিও দেখে শিখেছেন? হ্যাঁ, আমাকে কেউ শিখায়নি তেমন, তবে আমি ভিডিও দেখে আমি শিখছি কিছুটা। আচ্ছা, এই যে মানে একজনকে যে ফলো দিতে হয়, ফলো দিলে যে ফলো ব্যাক পাওয়া যায়, তারপরে কমেন্টস সুন্দর সুন্দর কমেন্টস করলে যে সেখান থেকে ফলোয়ার পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ। আসলে বাস্তব বাস্তব না? এটাই সত্য, এটাই বাস্তব। এটাই সত্য, এটা বাস্তব। তো মানুষকে যদি ভালোবাসা যায় ফেসবুকে, তাহলে কিন্তু আপনিও মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন। এটাই হলো বাস্তব। এটাই বাস্তব। অবশ্যই। যাই হোক, সবাই সবাইকে ভালোবাসবেন, ফেসবুকে একত্ববদ্ধ হয়ে থাকবেন, এবং ফেসবুকে এক একটা পরিবার কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ধরেন আপনার পরিবার 5,000, আরেকজনের পরিবার 50,000, তাহলে 50,000 পরিবারে অবশ্যই আপনাকে যাইতে হবে। আবার 50,000 যাদের পরিবার, তারা কিন্তু 1 লাখের পরিবারে অবশ্যই যাবে। আমি একটা কথা হ্যাঁ। বলতে চাই, যাদের ফলোয়ারটা আসলে অনেকের মিলন, তাদের বড় আইডিতে যত সম্ভব গেলে ভালো দেখে যদি কমেন্ট লেখেন, তো অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে, এটা আমার বিশ্বাস। এবং ছোট ইউজারেরা যারা, তাকে একটু না বেশি মানে ভালোবাসা দিলে একটু আপনাদের সবসময় কাছে থাকবে। এই তো সুন্দর কথা সাইদ ভাই, মানে খুবই ভালো লাগলো কথাটা, যে আমি সবসময় আপনাকে বলি ফেসবুকে যদি আপনি গ্রো করতে চান, তাহলে মানুষকে ভালোবাসতে হবে, হ্যাঁ। বড় বড় আইডিতে যেতে হবে, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে হবে, তাদের কমেন্টসের রিপ্লাই দিতে হবে, কমেন্টসের রিয়াকশন দিতে হবে। যখন এগুলো করতে পারবেন এবং আপনার ভিডিওটা অনেক বেশি ভালো হতে হবে। ভিডিওটা যদি ভালো না হয়, তাহলে এগুলো কাজ করে কোনো লাভ নেই। ভিডিও আপনাকে ভালো ভালো বানাতে হবে, Quality আনতে হবে ভিডিওটা। কোয়ালিটিফুল ভিডিও বানাতে হ্যাঁ। হবে। আচ্ছা, আপনি কি টাইপের ভিডিও বানান? আমি ভিডিও বানাই, মনে করেন যে আপনি ওই মানে সবকিছু ফেসবুক থেকে শিখছি। ফেসবুক থেকে শিখেছেন? মানে এডিট কিভাবে করা লাগে। হ্যাঁ, গানের ভিডিও বানান নাকি? হ্যাঁ, গানের ভিডিও বানান। তো ভাইয়ের পেজটায় যে মেনশন করে দিলাম আমি এখানে, শাহিদ খান, এই পেজটা অবশ্যই একটু যাবেন, দেখবেন ভিডিওগুলো কেমন হয়। আমার বাসা তিলকপুর, আমি নওগাঁ জেলা থেকে আসছি। আচ্ছা। সবাই আমার ভিডিওটা দেখবেন। হ্যাঁ। আপনাদের ভালোবাসায় আমি আরো এগিয়ে যাব। আপনাদের অবশ্যই কথা দিলাম, আপনাদের ভিডিও আমি শেয়ার করে যাব ইনশাআল্লাহ। ভাইয়ের ভিডিওতে যারাই আসলে সুন্দর সুন্দর কমেন্টস করবে, তারা কি করবেন, তাদেরকে আপনি অবশ্যই ফলো দিবেন। ফলো দিব এবং যা করালো কপি লিংক করবো, শেয়ার দেবো, সব A to Z। মানে ফেসবুকে যত কিছু আছে আমি সব দেখবো, ঠিক আছে, কথা দিলাম। ঠিক আছে। সাইদ ভাইয়ের মতো আরো অনেকেই আছে যারা আসলে ফেসবুকে অনেক দূর যেতে চাই, তো আমরা দোয়া করি তাদের জন্য, যেন তারা অনেক দূর যায় এবং সাইদ ভাই যেন অনেক দূর যেতে পারে, এবং কন্টেন্ট মডারেশন পাওয়ার একটা মানে চান্স কিন্তু ফেসবুকে আছে এখন সবারই, কিন্তু 2025 সালে। তো আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া থাকলো, ছোট ছোট ইউজার যারা আছে তাদের জন্য দোয়া থাকলো। একটা জিনিস কি বলতে চাই, যে অন্যজনের ভিডিও কপি রাইট করে মানে এই ধরনের কিন্তু খায় যাবেন। কারণ অন্যজনের ভিডিও কখনো আপনি প্রোফাইলে হোক বা পেজেই হোক, এটা কিন্তু ইউজ করা যাবে না। কারণ ইউজ যখনই করবেন তখন কিন্তু আপনার পেজটা দুর্বলতা এনে দেবে। এই তো হ্যাঁ, কারণ এটা আমি কিন্তু একবার খাইছিলাম, তবু মানে ওটা ডিলিট করে দিয়ে আমি কিন্তু আবার রানিং শুরু করছি গানের আচ্ছা, ভিডিওটা। আচ্ছা। এই জন্য কিন্তু আবারও আসছে আমার স্টার সেটআপটা আজকে। এছাড়া আমার স্টার সেটআপ আর বহুদিন আসছিল, তো ওগুলো ছেড়ে দেওয়ার জন্য আমার স্টার সেটআপটা হারিয়ে গেছিল। আবার ইনশাআল্লাহ আবার ফেসবুক থেকে দিয়ে দিছি আমার। আচ্ছা। এই ছোট ছোট ভুল কখনো করবেন না, এই ভুলগুলো অবশ্যই একটু মাথায় রেখে আপনি ফেসবুকে কাজ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং অনেক কিছু আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যদি এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটা কিন্তু আমার ফলো করতে ভুলবেন না। আর ভাইয়ের পেজের নাম হচ্ছে কি, শাহিদ খান। এই পেজটাকেও একটু দেখবেন, অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর এই ভাইয়ার কথাগুলো আপনারা মেনে চলবেন, অবশ্যই একদিন সফলতা দেখবেন। কারণ আমি আজকে দেখতেছি আপনার এই বড় ভাইয়ের কাছ থেকে আমি যা জানলাম, আশা করি অনেকটাই ভালো লাগবে। থ্যাংক ইউ।
দোয়া ও ভালোবাসা রইলো সবার ইনশাআল্লাহ সবার জন্য দোয়া ভালোবাসা রইলো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।